এই জঙ্গলে একটি সাপ একটি মূর্তিকে পাহারা দিত, কারণ সেই মূর্তির নিচে ছিল কালচক্র। আর সেই কালচক্রকে চুরি করার জন্য কিছু সন্ন্যাসী সেই মূর্তিটাকে খুঁজছিল। তারা অনেক খোঁজার পরে সেই মূর্তিটাকে দেখতে পায়। এরপরে তারা সেই মূর্তির নিচ থেকে কালচক্র চুরি করার জন্য সেই মূর্তিটাকে ভাঙতে চায়, কিন্তু একজন বলে সেই মূর্তিটাকে ভাঙা আমাদের উচিত হবে না। একটা কাজ করি, আমরা মূর্তির নিচে মাটি খুঁড়তে থাকি, যাতে মাটির নিচ দিয়ে সেই কালচক্রটা বের করতে পারি। এরপরে তারা সেখানে গর্ত করতে শুরু করে। তখনই নাগমাতা টের পেয়ে যায়, আর সে জলদি করে মূর্তির দিকে আসতে থাকে, আর এদিকে তারা মাটি খুঁড়তে থাকে। এরপরে সেইখানে সেই নাগমাতা চলে আসে, যেটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমরা কি সেই নাগমাতার সাথে পারবো? তখন একজন বলে, না, আমাদের শক্তি নাগমাতার কাছে কিছুই না। এই কথা বলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সেই নাগমাতা একটি মানুষের রূপ নিয়ে নেয়, আর সন্ন্যাসী মহিলাটাকে বলে, তুই যে কালচক্র চুরি করতে আসছিস সেটাকে আমি পাহারা দিচ্ছি, তুই এখান থেকে চলে যা। সন্ন্যাসী বলে, আমি সেই কালচক্র না নিয়ে এখান থেকে যাব না। আর এই কথা শুনে নাগমাতা রেগে যায়, আর রেগে তার উপর আক্রমণ করে দেয়, যার কারণে সন্ন্যাসী মহিলাটি একটি বেজি মহিলাতে পরিণত হয়ে যায়।